তো আলহামদুলিল্লাহ আমাদের খাসি একদম পাহাড়ে দেখুন তরতাজা একটা খাসি আজকে জবাই হবে। এই যে লা এই যে আমাদের আজকের ভোজন খাসি রান্না হবে। দাদা এডি আগে বাইর করেন, এই যে এডি ছাড়ান, তারপর টান দিমু বাইরে এর আমাদের রান্না। এই যে দেখুন টিপু ভাই আজকে শেফ, অপু ভাই একদম কড়া একটা স্মেল আসতেছে। দেখা যাক লাইটটা একটু মারেন তো ভাই। ও হরে দেখাই যাইতেছে না ধোয়াতে। এই যে দেখুন, ও হো ভাই দেন তো লাইটটা মারেন তো ভাই। ওই যে দেখুন, ও খাসি, কড়া একটা খাসি। তো আমরা এখন অতিরামপাড়া থেকে বের হয়ে শেরকোর পাড়ার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের তাজিংডং সামিট হবে, তাহলে চলুন। পাহাড়ি পথের গল্প কখনো সহজ হয় না, কিন্তু এই কঠিন পথের মাঝে লুকিয়ে থাকে প্রকৃতির অভিযানের সৌন্দর্য। আমাদের যাত্রা শুরু হয় অতিরামপাড়া থেকে। চারদিকে পাহাড় আর ঘনজঙ্গল, নীরব প্রকৃতি যেন আমাদের দিকে তাকিয়ে আছে। সামনে দীর্ঘ পথ, আর সেই পথেরই অপেক্ষা করছে নতুন অভিজ্ঞতা। অতিরামপাড়া থেকে আমরা এগিয়ে যাই দোতনপাড়ার দিকে। পাহাড়ি সরু ট্রেল, কখনো খাড়া উঁচু, কখনো আবার নিচে নেমে গেছে গভীর জঙ্গলের দিকে। প্রতিটি পদক্ষেপে ক্লান্তি আসে, কিন্তু চারপাশে সৌন্দর্য সেই ক্লান্তিকে ভুলিয়ে দেয়। দোতনপাড়া যেন আমাদের মাঝে ছোট্ট একটি শান্ত গ্রাম। এখানে মানুষের জীবন অনেক সহজ, কিন্তু প্রকৃতির সাথে তাদের সম্পর্ক অনেক গভীর। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার শুরু হয় আমাদের পথ চলা। তো আমরা দোতনপাড়া থেকে এখন শেরকোর পাড়ায় যাচ্ছি। তো সেখান থেকে তাজিংডং সামিট হবে। তো দেখা যাক, চলুন আমাদের সাথে শেরকোর পাড়ায়। ভাই জীবন শেষ, ওই যে পিছে দতনের চূড়া। উফ, শরীর আর সাই দিতেছে না। দতন পাহাড় ওই যে দূরে দেখা যাচ্ছে আমার পিছে, ওটা হলো দতনের চূড়া। দতন পাহাড় থেকে এখন শেরকোর পাড়ার দিকে যাচ্ছি। প্রচণ্ড রোদ, মানে খুব কষ্ট হচ্ছে, মানে ব্যাগটার ওয়েট ভাই। এমনি পাহাড়ে শুধু খালি হাঁটতে গেলেও দম প্রায় যায় আসে। আমার কাছে 12 থেকে 14 কেজির ওয়েট। জীবন শেষ। অনেক রোদ, এই রোদের মাঝখান দিয়ে আমরা শেরকোর পাড়ায় দিকে যাচ্ছি। আজকে আমরা তাজিংডং সামিট করব। সকাল 7টায় বাসা থেকে বের হয়েছি, যেটা অতিরামপাড়া থেকে বের হয়েছি। একদম চারপাশে ঘন জঙ্গল, এই ঘন জঙ্গল দিয়ে আমরা শেরকোর পাড়ায় যাচ্ছি। তো আজকে তাজিংডং সামিট হবে, তো আমাদের সাথে চলুন। সকাল থেকে আপনার হাঁটা 7টা থেকে এখন অলরেডি 12টা বাজে। হয়তো তাজিংডংয়ের চূড়ায় উঠতে উঠতে আমাদের সন্ধ্যা অথবা বিকাল হয়ে যাবে। তো দেখা যাক কয়টা বাজে। কিন্তু প্রতিটি বাঁকে নতুন দৃশ্য, নতুন অনুভূতি। দূরের পাহাড়গুলো যেন নীল আকাশের সাথে মিশে আছে। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই শেরকোর পাড়াতে। ক্লান্ত শরীর, কিন্তু মনের অদ্ভুত শান্তি। এই পথ শুধু একটি যাত্রা নয়, এই পাহাড়, প্রকৃতি, মানুষের জীবনের সাথে পরিচিত হওয়ার গল্প। তো পাহাড়ে একটা সিস্টেম বলে যাই, যদি আপনারা মনে করেন আসতেছেন, মানে এই পথ ধরে আসতেছেন, হ্যাঁ, তো দুইটা রাস্তা দুই দিকে গেল। তো কেউ যদি আগে চলে যায়, মানে এরকম রাস্তা এই যে এইভাবে ব্লক করে দিবে, যে এরকম কিছু পাতা অথবা কিছু দিয়ে ব্লক করে দিবে। তো আপনারা বুঝবেন যে এই রাস্তা না, এই পাশের রাস্তা, অপোজিট রাস্তা। তো আপনারা এটা অবশ্যই মানে খেয়াল রাখবেন, এবং আমার থেকে সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকেও এটা জেনে নেবেন। আশা করি এটাই হয়তো হয়, আমরা যতটুকু জানি যে এরকম হয়। পাহাড়ের এই কঠিন পথে লুকিয়ে আছে আসল সৌন্দর্য। আপনারা যারা এই পথটিতে আসেননি, তারা সৌন্দর্যটাকে কখনো নিজের চোখে দেখেননি।
প্রতিটি বাঁকে নতুন দৃশ্য, নতুন বিস্ময়। ভাই চলো তো তুম পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চলো তো তুম পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। আমি মার ফাড়তে দেব পাতে বিন্নি চালের ভাত সাথে। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই শেরকর পাড়াতে। ক্লান্ত শরীর, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। আমরা চলে আসছি শেরকর পাড়ায়। আর এই যে দেখুন শেরকর পাড়া আপনার প্রাথমিক বিদ্যালয়। এই যে এটা হলো শেরকর পাড়া প্রাথমিক বিদ্যালয়। শেরকর পাড়া থেকে এখন তাজিংডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ঘুরতে এখন প্রায় 2:56, প্রায় 3টা। তো ওই যে তাজিংডংয়ের চূড়া, এর পিছনে তাজিংডংয়ের চূড়া। তো চলুন আমাদের সাথে ঘুরে আসা যাক। পাহাড়ের পথে হাঁটার অনুভূতি সত্যি এক অন্যরকম, বিশেষ করে যখন সেই পথে নিয়ে যায় বাংলাদেশের অন্যতম চূড়া তাজিংডংয়ের দিকে। এই পথ শুধু গন্তব্যের সুন্দর নয়, পথের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে অসাধারণ সৌন্দর্য। চারদিকে সবুজ পাহাড়ের সারি, ঘন জঙ্গল আর ঠান্ডা পাহাড়ি বাতাস, মনে হয় যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছে। কখনো সরু পাহাড়ি ট্রেল ধরে হাঁটতে হয়, আবার কখনো উঁচু পাহাড় উঠতে উঠতে দেখা যায় অসীম সবুজের সমুদ্র। তাজিংডংয়ের একটা চূড়ায় আমরা উঠছি। তো এদিকটা পথ দেখা যাক, একদম খুব কাছাকাছি। টোটাল 2টা সামিট পয়েন্ট। তো এটা প্রথমটা, চলুন দেখি সামিট পয়েন্টটা। পাহাড়ের অবস্থা শেষ একদম। আমরা তাজিংডংয়ের একদম সামিট পয়েন্টে। ইয়েস, ও হো, এই যে এইখানে সামিট পয়েন্ট। এই যে দেখুন, তাজিংডংয়ের চূড়ায় দাদা আপনি যে তাজিংডংয়ের চূড়ায় উঠলেন, আপনার ফিলিংস কেমন? আলহামদুলিল্লাহ। তো তাজিংডংয়ের একটা চূড়া আমাদের সামিট ডান। এখন আমরা আরেকটা চূড়াতে যাচ্ছি, যেটা ক্রস আছে সেই চূড়াটাতে। তো ইতিমধ্যেই আমাদের যে ওই চূড়ার মাধ্যমে আমাদের ট্যুরটা কমপ্লিট হবে। তো চলুন আমাদের সাথে তাজিংডংয়ের আরেকটি চূড়ায়। তো দেখা হচ্ছে সেই চূড়ায়। পুরা জঙ্গল, বাঁশবাগান, শুধু সামনে কিছু দেখা যাচ্ছে না। এই যে বাঁশবাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তাজিংডংয়ের আরেকটি সামিট পয়েন্টে। তো চলুন আমাদের সাথে। প্রচুর গরম।
পার চলতেছে না, উফ প্রচুর কষ্ট হচ্ছে। বাঁশঝাড়ে চিপা চাপা, সাথে আপনার খাড়া একটি পথ। উফ, ওই যে সূর্য দূরে, কিছুক্ষণ পরেই সূর্যাস্ত হবে। তো দেখা যাক আমরা সূর্যাস্তের টা দেখতে পারি নাকি বাংলাদেশের অফিসিয়ালি সর্বোচ্চ চূড়া তাজিং ডং থেকে। তো চলুন আমাদের সাথে। তো বাংলাদেশের সর্বোচ্চ চূড়া তাজিং ডং, আমরা সেই চিরচেনা তাজিং ডং। ও আলহামদুলিল্লাহ, 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 আমরা সামিট ডান। ইয়েস, অফিসিয়ালি অ্যান্ড আনঅফিসিয়ালি আমরা ডান করলাম, ডান। ইয়েস। ও উফ উফ। তাজিং ডংয়ের চূড়া থেকে এই দূরের পাহাড়, এই যে আমি এই দূরে থেকে আপনার ইয়ে করতেছি, ভিউ নিতেছি। আর এই পাশে এই যে দেখুন সামিট পয়েন্ট। নাম্বার দিয়ে রাখছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের সাকা এবং তাজিং ডং দুইটাই ডান। তো অবশ্যই আমার চ্যানেলটাকে যারা দেখবেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।